আয়শা শোনো, আমি অলরেডি কাজটা ছেড়ে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ অবশ্যই, আমি বলেছি আই এম সরি, আমি আর করতে পারবো না। আসলে সত্যি বলছো? হ্যাঁ আয়শা, সত্যি বলছি। আমি খুব জোর গলায় বলে দিয়েছি। সে বলেছিল প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি বলেছি আমার কিছু করার নেই, আই এম সরি, এটাই হলো ব্যাপার। হ্যাঁ 1-2 দিন আমি বলেছি আমার জায়গায় কাউকে না পাওয়া পর্যন্ত আমি আপনার জন্য এটুকু করতে পারি, শেষ। তোমার জন্য এটা কোনো সমস্যা না, তাই না? না, যদি চলে আসতে চাও তাহলে আজকে চলে আসবে। আয়শা দেখো, তুমি কিন্তু জেদ করছো। হ্যাঁ। কি করব আমি, কি করব আমি? আমি কি রাস্তায় নামবো নাকি? বেকার হয়ে ঘুরে বেড়াবো? তুমি আমাকে বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমার জন্য দুঃখ নেই, কিন্তু দেখো অন্তত এই ছেলেটার প্রতি দয়া করো। দেখো দেখো, দয়া করো ওর প্রতি। দেখো কত সুন্দর ছেলেটা, আল্লাহর দোহাই লাগে এই বাচ্চাটার দিকে তুমি তাকাও, দেখো ওকে, দেখো দেখো। আয়শা আমি জানি না, যা খুশি করো। রাগ করে আছো? রাগ করবো না, ভালোবাসবো, ভালোবেসে সবকিছু মাফ করে দেব, আবার ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উফ, ওকে, দেখো কত এটা? 2, শুধুমাত্র 2 দিন, মনে থাকে যেন। হ্যাঁ 2 দিন। আয়শা আসলেই তুমি খুব দারুণ একটা মানুষ, এই, সত্যি। ছাড়ো। ওই লোকটা উমরানকে আবার মারার চেষ্টা করেছে। কি বলছো এটা? ওই লোকটা? উমরান আপা এখন কোথায়? তাসকাফা আমার ওখানে নিয়ে গেছে। ভুল এসে গেছে। ফেরিয়া বলো। ভাইয়া, আরেকটা কার্ড এসেছে, আমরা হয়তো এটাই খুঁজছি। ওটা এখনই ওর ব্যাগে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সে এখন কোথায়? বাসাতে। সে এখন একটা টিভি শোতে যাচ্ছে, তোমাকে সেখানে যেতে হবে, জলদি যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আয়শা শোনো, আমাকে এখনই যেতে হবে। আবার কোথায়? এই আরেকটা কাজ পড়ে গেছে, তুমি তো জানোই এটা কেমন। খুবই আর্জেন্ট। খুব আর্জেন্ট। 1 মিনিট। ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, কিন্তু এবার যেন কোনো ধরনের ভুল না হয়। ঠিক আছে। হ্যাঁ, কি খবর নাইমা? ভালো স্যার, আপনার কি খবর? বেশ বেশ ভালো। আমি মেবি ওই লোকটাকে খুঁজে পেয়েছি যে ম্যাডামকে মারধর করেছিল। তাই? খুঁজে পেয়েছো? দারুণ। সে কোথায়? পালিয়ে গেছে। তাহলে তুমি কেন বলছো যে খুঁজে পেয়েছো? ডেসক্রিপশন পেয়েছি। আমাকে তুমি তার ডেসক্রিপশন কেন দিচ্ছ? কেন দিচ্ছ তার ডেসক্রিপশন? খুঁজে বের করো, যাও জলদি। ঠিক আছে, জলদি, স্যার। খুব আসি। দ্রুত যাবে। গুড বাই। ওই লোকটা আমাকে একটুও শান্তি দিল না, শুধু শুধু সবাইকে বিরক্ত করছি আমি। উমরান, ভেবেছিলে আমার হাত থেকে তুমি পালাতে পারবে? আজ আমি তোমাদের দুজনকে শেষ করে ফেলবো। বলতে বলছি না। আপনি ঠিক আছেন? ঠিক আছে, ঠিক আছে। আয়শাপার বাসায় এসে আমি নামিককে মেরে ফেললাম। নামিক! এত আতঙ্কিত হবেন না। না না, ঠিক আছে।
শুভ সন্ধ্যা। আমি খুব দুঃখিত এত জরুরি আপনাকে আসতে বলার জন্য, আসলে বাধ্য হয়েছি। আমি শুনছি বাড়ি সাহেব। আপনাকে আমি একজন লোককে দেখাতে চাই। এখন আমাদের যা করতে হবে, ওনাকে আমি এখান থেকে নিয়ে যাব, এরপর একটা উপযুক্ত শিক্ষা দেব, তারপর এখান থেকে তাকে বিদায় করব। আর কখনো সে আপনাকে বিরক্ত করতে পারবে না। পুলিশকে আমাদের ডাকা উচিত। পুলিশকে ডাকা ঠিক হবে না, কারণ আমার অপরাধের রেকর্ড এর চেয়ে 20 গুণ বেশি। সব দোষ আমার হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে দেখি অ্যাপার্টমেন্টে কেউ আছে কিনা। কেউ নেই। দেখা হবে ঈসা ভাইয়া। গুড নাইট সিনান। গুড নাইট ঈসা। আপনাকেও। ঈসা, ঠিক আছে তুমি? ঠিক আছি আমি। তুমি কিন্তু ভয় পেও না বাবা, একদম ভয় পেও না। খুব ভয় পেয়েছিলাম, না জানি তোমার সাথে কি করে। এই লোকটা কে? ওই মেয়েটিকে খুন করেছিল। মানে কি? আপনি কি বলছেন বাড়ি সাহেব? হ্যাঁ, ওই করেছে। আমার বাড়িতে ওরাই হামলা করেছিল। তাহলে এখানে কেন সে? এই মুহূর্তে আপনার কেমন লাগছে? এই লোকটাকে নিয়ে আপনার অনুভূতিটা কেমন হচ্ছে? একই বাতাসে শ্বাস নেওয়াও ভয়ঙ্কর লাগছে। সে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য। এটা যদি আমার উপর নির্ভর করতো তাহলে অনেক আগেই তাকে কবর দিয়ে দিতাম, কিন্তু আপনি আমার পদ্ধতি খুব একটা পছন্দ করেন না। বাড়ি সাহেব প্লিজ, প্লিজ কিছু করবেন না। ঠিক আছে, আপনিই বলুন কি করবেন। শাস্তি যা দেওয়ার আদালত তাকে দেবে। আপনি কি নিশ্চিত? নিশ্চিত আমি। কথা দিন আমাকে। ঠিক আছে, আপনি যদি এটাই চান, আমার মনে হয় বিষয়টা এখানেই শেষ। ধরো এই লোককে, আদালতের আওতায় নিয়ে যাও তাকে। ঠিক আছে বাবা। কি ভেবেছিস আমাকে তুই? গাধা! এত বোকা মনে হয় আমাকে তুই? ভেবেছিস আমার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি করতে দেবো? মেরে ফেলবো তোকে, একদম মেরে ফেলবো।
ধুর শালা। হ্যালো সেফের, আমার হেল্প লাগবে, তুমি একটু জলদি এসো ভাই। কেন এসেছেন আপনি? সালের কিছু কাজ ছিল, তাই ভাবলাম একবার দেখে আসি। প্লিজ আপনি চলে যান। মিস সেলিন, আপনার বিপদ এখনো কাটেনি, এজন্যই আমরা এখানে আছি। আপনি কি যাবেন নাকি আমি চিৎকার করব? করুন চিৎকার। প্লিজ আর কখনো আসবেন না। কি করলেন তাহলে? পুলিশকে ফোন করেছেন? না আয়শা, তবে আমি কথা দিচ্ছি আগামীকাল করব। কেমন আছো আয়শা আন্টি? ভালো আছি ঈশা সোনা, তুমি কেমন আছো? আমরা খুব বিপদের মধ্যে আছি। এদিকে তাকাও। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, ভয় পেও না। আপনারা খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা খাওয়া দাওয়া করেছি। এখনই টিভিতে সেলিন কারাজার স্টুডিও কনসার্ট হবে। ও তাই নাকি? সে কি যে সুন্দরী, আর কণ্ঠও দারুণ। বাবা, আয়শা আন্টির হয়তো অন্য কোনো প্রোগ্রাম দেখার আছে। না না, আমি কিছু দেখবো না, দেখো তুমি যা ইচ্ছা। আপনিও দেখেন, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। আপনি ঠিক আছেন তো? আমাকে একটু দেখতে দিন, দিন দিন। আই এম সো সরি। সেলিম, কে আছেন? সেলিম ভেতরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অ্যাম্বুলেন্সকে কল করো জলদি। এরপর আমি তার মুখের মধ্যে 2টা গুলি করে তাকে বিদায় করে দিলাম। ভালো করেছ, খুব ভালো। ধন্যবাদ। এতে কি তোমারটা মন খারাপ করবে না? তোমারটা মানে? ফেরিহা। এটার সাথে এর কি সম্পর্ক? ভাই, মেয়েটার অনেক বেশি কাছে যাওয়া, তাকে স্পর্শ করা, তাকে আশা দেওয়া, এসব কিভাবে সম্ভব হবে? সে আমাকে পছন্দ করে না, আর যদি পছন্দ করে, এটা আসলে সম্ভব না। কিন্তু সে আমাকে পছন্দ করে না। পছন্দ করলে সে কিন্তু সে আসলে পছন্দ করে না। তাছাড়া তোমাকে এটা আগেও বলেছি। হ্যাঁ। 7ম বারের মতো বললাম, 7ম বারের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ। ভাই, আশা করি এই ঠান্ডায় তুমি আমাদেরকে এখানে অকারণে নিয়ে আসোনি। মনে হচ্ছে গাড়িটা নতুন। এটা মাঝে মাঝে এমন করে। একে গোসল করিয়ে দাও। আরে, এটা কে? নামিক, নামিক কে? উমরান ম্যাডামের প্রয়াত স্বামী। হায় আল্লাহ, দেখো লোকটাকে সে মেরে ফেলেছে।
একজন নারীকে পছন্দ করার কারণে তার স্বামীকে খুন করবে? ঠিক তাই। তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, লোকটা ওই মহিলার উপর ছুরি ধরেছিল, এরপর আমাকেও হত্যা করার চেষ্টা করেছিল। তাই বলো? তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটা স্বাভাবিক। তুমি ঠিক কাজই করেছো। তুমি কি পাগল? তোমার উচিত ছিল ওর মুখের মধ্যে 2 বার গুলি করা। খুন করেছো তুমি। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও। এসব ভেবে এখন লাভ নেই, যা হওয়ার হয়েছে। এখন একে কবর দিলেই ব্যাস, সব শেষ। তুমি কি বেলচা এনেছো? আসার সময় গ্রামবাসীর কাছ থেকে নিয়েছি। উমরান তো জানে না, তাই না? শুধু আমরা 3 জন। বাইরে এত ঠান্ডা যে আমার কলিজা জমে যাচ্ছে। বেলচাগুলো নিয়ে এসো জলদি। কি হয়েছে? আমাদের গিটারিস্টকে হসপিটালে নিয়েছে। সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, তাই না? সেই আমার গিটারিস্ট আর ভোকালিস্ট। কি করব এখন? এটা ব্রডকাস্ট হতে আরো 10 মিনিট বাকি আছে। অন্য কেউ কি নেই? এরকম কেউ নেই। আল্লাহ আল্লাহ, এখন তাহলে কি করব? আচ্ছা শোনো, কেনান্দগুলোকে কল করো। স্যার, আমরা 10 মিনিটের মধ্যে লাইভে যাচ্ছি। এখন আমি কি করব? স্ট্যান্ড আপ কমেডি করব? হায় আল্লাহ, আমাদের আর কোনো গিটারিস্ট নেই। Ellerime, gözlerime, saçlarıma karışan bir sen olsan. আপনাকে আমাদের দরকার। কি হয়েছে? আমার গিটারিস্টকে হসপিটালে নিতে হয়েছে। ও, আশা করছি দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আপনাকে দেখেছিলাম, বারে গিটার বাজিয়েছিলেন। হ্যাঁ। আপনিও তো বলেছেন। আহ, চাইলে আপনি গাইতেও পারেন। হ্যাঁ, পারেন পারেন পারেন, অবশ্যই পারেন। দেখুন কিভাবে গিটারটা ধরে আছে। আপনি কি আগে কখনো লাইভ শোতে এসেছেন? ও হ্যাঁ, অবশ্যই এসেছি। না মানে কনসার্ট বা অন্য কোনো প্রোগ্রাম করেছেন? আরে না না, আমার বাবাকে লাইভ টিভিতে শুট করেছিলাম। তবে এটা কোনো ব্যাপার না। কেউ আমার ব্লাড প্রেশারটা মাপো প্লিজ। দেখুন ভাই, আমরা লাইভ শোতে যাচ্ছি, একদম লজ্জায় পড়ে যাব। সত্যি বলতে আমি জানি না আসলে কি করব মাসুদ সাহেব। মানে আমার মেজাজটা আসলে একেবারেই ঠিক নেই। আর আয়শা যদি এটা দেখে ফেলে তাহলে ভালো হবে না। এই আয়েশাটাকে? ওনার গার্লফ্রেন্ড। আচ্ছা, আপনার মেজাজকে আমরা ফ্রিজ করতে পারি, কিংবা চাইলে মোজাইক করতে পারি। সেটা কিভাবে? মোজাইক, ইউনো? মোজাইক করবেন এটা? কি যে বলেন না মাসুদ সাহেব। এই হ্যান্ডসাম লোকটাকে একবার দেখুন, ভালো করে দেখুন লোকটাকে। এত সুন্দর আর হ্যান্ডসাম লোককে আপনি ফ্রিজ করে রাখতে চান? কসম করে বলছি, লোকজন কিন্তু রাস্তায় নেমে পড়বে, তারা এই বিল্ডিং ভেঙে ফেলবে। কি মোজাইক করবেন আপনি? আরে আপনি কি পাগল নাকি ভাই? 10 মিনিটের মধ্যে তুর্কির সবচেয়ে সেরা টকশো শুরু হতে যাচ্ছে। কথা আর বাড়াবেন না প্লিজ, বোঝাও একটু। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এটা। আর মাত্র 5 মিনিট আছে। আচ্ছা, এটা হচ্ছে এক্সটেনশন। আমি তাহলে যাচ্ছি। ওকে, ইটস আ ডিল। ঠিক আছে। এই জায়গাটাও খুব সুন্দর। ভাই, তুমি কেবলা তো ঠিক করেছো, তাই না? লোকটা মারা গেছে আর এখন দোষ যাবে আমাদের উপর। ঠিক করেছি, ঠিক করেছি। দেখো, এই যে এটা কবর আর এটা কিবলা। কি দারুণ অনুষ্ঠান, সেটাও বিনামূল্যে। আচ্ছা ঠিক আছে, এটা এখন আমার উপর ছেড়ে দাও। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি দয়ালু তোমরা। মনে হচ্ছে তোমরা একজন মুফতিকে কবর দিচ্ছ। জলদি করো, ঠান্ডায় জমে যাচ্ছি। ঠিক আছে, খোরো খোরো। ভাই, তোমাদের কিছু বলতে চাই আমি। কি? তবে এটা আমাদের মধ্যেই থাকবে। আচ্ছা বলোই না। আমাদের সেমা অসুস্থ, আলজাইমার রোগে আক্রান্ত সে। কি? বিয়ে থেকে চলে যাওয়া আর বাকি সবকিছুই ছিল একটা নাটক। এটা করেছে যাতে আমি কষ্ট না পাই। কি বলছো তুমি ভাই? আমরা যে কবর খুঁড়ছি এতে আমার খুব খারাপ লাগছে, বুঝতে পারছো? বড় ভাই, মেয়েটাকে আমরা শুধু শুধু দোষারোপ করে এসেছি। আল্লাহ যেন আমাদের শাস্তি দেন। সে কি জানে তুমি জানো? না, জানতে দেইনি। এই বিষয়ে আমি একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। এর জন্য আমি ওকেই দায়ী করব। আমাকে সে কি মনে করে? হ্যাঁ, আমি কি সেরকম মানুষ যে অসুস্থ দেখে তাকে ছেড়ে আমি চলে যাব?
আমি আসলেই পাগল যে এত বড় পদক্ষেপ নিতে যাচ্ছিলাম। ভাই তুমি যদি এটাকে এভাবে দেখো তাহলে বলবো এটা ঠিক। চলো ভাই, আগে এই কাজটা শেষ করি, তারপর আমরা কথা বলবো। এসো। শুরু হয়ে গেছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের টক শোতে। আজ এই অনুষ্ঠানে খুব মিষ্টি একজন অতিথি এসেছেন। তার অসাধারণ কণ্ঠস্বরের জন্য আজকাল উনি সবার কাছেই প্রিয়। এখন আসছেন আমাদের প্রিয়, অবশ্যই সেলিন কারাজা। চা খাবেন নাকি? হ্যাঁ, খাওয়াই যায়, আমি বানিয়ে আনছি। বসুন বসুন, আমি বানাচ্ছি। Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı başımdan. Seni gördüm göreli şaşırdım, dolaşırım bir başıma, seni bildim bileli kaçırdım şu aklı başımdan. মোস্তফা আঙ্কেলও তো কনসার্টে এসেছেন। আল্লাহ, তাই তো। মা, একবার দেখো বাবাকে, সে তো সত্যি অভ্যস্ত হয়ে গেছে লাইভ প্রোগ্রামে। ও যার সাথে গান গাইছে সেই মেয়েটাকে? উনি হচ্ছেন সেলিন কারাজা। Bir başıma seni bildim bileli kaçırdım şu aklı. আহ ভাই আমার, তুমি কি করছো এটা? আয়শা তোমাকে মেরে ফেলবে চিরতরে। তুমি এবার শেষ। মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো ওকে, মেরে ফেলবো ওকে আমি। আয়শা, আমরা বরং এখন যাই। বসে থাকুন ওখানে। হ্যাঁ রেবেকা, বলো। আয়শা, তোমার মোস্তফাকে দেখছো নাকি? শীঘ্রই সে তোমাকেও ছুঁড়ে মারবে, এজন্য আমাকে দায়ী করো না। তুমি রেডি হয়ে যাও আয়শা। রেবেকা, আমাকে রাগিও না, আমি চাই না তোমার উপর রাগ ঝাড়ি। ওয়েলকাম। থ্যাংক ইউ। বসুন। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আই মিন আপনার কণ্ঠ খুবই অসাধারণ। এই অনুষ্ঠানে আপনি প্রথমবার এসেছেন, তাই না? হ্যাঁ, প্রথমবার, এজন্য এক্সাইটেড। আপনার কণ্ঠ কিন্তু আমার আসলেই খুব ভালো লাগে। অ্যালবামের কাজ এখনো চলছে নিশ্চয়ই। কেমন প্রিপারেশন আপনার? বেশ ভালো। গুড লাক। থ্যাংক ইউ।
দাদা ভাই একটা কথা বলি, এই মানব জাতিকে পাথরে পরিণত করা হোক। একজন তার স্ত্রীকে হত্যা করার চেষ্টা করে, অন্যজন তার সাথে প্রতারণা করে। আরে ভাই এসব কথা বাদ দাও, উমরান ম্যাডামকে কি বলবো সেটা বলো আগে। এটা এখন তোমার ব্যাপার ভাই। ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, ফাইনালি আপনারা কি করলেন? আমরা যা করলাম উমরান ম্যাডাম, আমরা খুব ভালোভাবে কথা বলেছি। আমি বললাম দেখেন ভাই আপনি এটা ভুল করছেন, বললাম এটা আপনার কাজ না। উনি আমাকে বললেন ভাই আমি ভুল করেছি, আমি দুঃখিত, আমি এই কাজ আর কখনো করব না। আমি বললাম এটা আর করবেন না, বাকিটা সবকিছু আমি দেখছি। হ্যাঁ, এরপর আমরা টোকাটে ওনার যে বন্ধু ছিল না, ওনাকে তার কাছে পাঠিয়ে দিয়েছি। কোনো সমস্যা হয়নি, কিছুক্ষণ আগে আমরা বিদায় জানিয়েছি। ও আর আসবে না তাই তো? সে ফিরে আসলে বিরাট একটা চমক হবে। আল্লাহ আপনার ভালো করুন, অনেক ধন্যবাদ আপনাকে। ওনার আত্মার শান্তি হোক। ভাই আচ্ছা আমিন আমিন, এখন রাখি উমরান ম্যাডাম, শুভরাত্রি। শুভরাত্রি। আসলেই তুমি একটা ভাই একটা কথা বলবো, তোমার একটা ভাস্কর্য বানাবো আমি। কেন? মানুষ মানুষ মানুষ, একজন সত্যিকারের মানুষ। কি ভাই? মানুষ। আজ রাতে আমাদের সাথে একজন অসাধারণ শিল্পী যোগ দিয়েছিলেন, এর জন্য ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আগামীকাল দেখা হবে, ততক্ষণ পর্যন্ত বিদায়। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। আপনি আমাকে বাঁচিয়েছেন। আপনিও আমাকে বাঁচিয়েছেন। এখন তাহলে আসি। ঠিক আছে। হ্যালো, আয়শা বলো। আমাকে ফোন করবে না, প্রশ্ন করবে না, খবরদার এখানে আসবে না। আয়শা, নিশ্চয়ই সে দেখে ফেলেছে, নিশ্চয়ই দেখেছে। কি ব্যাপার মারিয়া, ফোনটা ধরছো না কেন? ধরবো না। আরে লোকটা তো রেগে যাবে। রেগে গেলে যাবে, আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, অথচ তুমি আমার সাথে কি করছো? আমাকে প্রায় বিক্রি করে দিচ্ছ। কি করতাম আমি? হ্যাঁ, ওই লোকটার অনেক টাকা আছে, কি করব আমি? হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, কোনো কাজ করতে পারি না। আমি আসলেই ভীষণ বোকা জানো। এতদিন ধরে কিভাবে কিছু দেখতে পেলাম না। তুমি আসলেই একটা জঘন্য মানুষ। আমি অত শত বুঝি না, তুমি শুধু ওর ফোনটা ধরবা ব্যাস। তা না হলে আমি ফোন করে সদরুদ্দিনকে এখানে ডেকে আনবো। আমি গেলাম। আয়শা কি শোটা দেখেছে? আরে না, এটা নিয়ে ভাববেন না আপনি। কিভাবে ভাববো না? সে আমাকে তার বয়ফ্রেন্ডের থেকে দূরে থাকতে বলেছিল। এরকম কথা সে কখন বলেছে? মেয়েরা কিন্তু মোটেও ছেলেদের মতো না, তারা যা বলতে চায় সেটা হাজার রকম ভাবে বলে।
আমাকে একটু ডান দিকে নামিয়ে দিতে পারবেন? আপনি কি এখানে একা থাকবেন? না, আমার এক ফ্রেন্ড আছে নামে আলিফ, ওর সাথেই থাকবো আমি। ওর বাবা একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, কিছুই হবে না। ঠিক আছে। থাক, কষ্ট করতে হবে না। গুড নাইট, কাল দেখা হবে। গুড নাইট। আমরা যাচ্ছি কোথায়? জেনে কি হবে? এহসান, ভালোই তো। হ্যাঁ, বাহারি তোমাকে মেরে ফেলেনি। জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। ওনার হাতটা খুলে দাও। এবার তোমরা চলে যাও। রাস্তায় তোমাদেরকে আক্রমণ করে সে পালিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যাও। আমাকে ওরা খুঁজে পেল কিভাবে বুঝলাম না। কে জানতো তোমার লোকেশন? শুধু ইসমাইল জানতো, কিন্তু ও তো মারা গেছে। জানি না। বন্ধু, আমাদের একটা কাজ আছে। কি হয়েছে? মোস্তফা সম্ভবত আবার কিছু একটা করতে চাচ্ছে। তাকে একজন সিঙ্গারের বডিগার্ড হিসেবে অ্যাসাইন করা হয়েছে। তো কিন্তু এটা উপর থেকে করা হয়েছে, পরে জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখলাম ওই সিঙ্গারটি আসলে আমাদের তুর্গুতের মেয়ে। দুর্গুত মারা গেছে, অনেক বছর হয়ে গেছে। তার মেয়ে কি করবে? যদি মারা না যায়? মোস্তফা কিছু জানে জন্য হয়তো তার পিছে লেগে আছে। সে বেঁচে থাকলে বিপদ। মুস্তফার আগে তুর্গুতকে খুঁজে বের করতে হবে। গত রাতে মেয়েটির বাড়িতে একটি লোক ঢুকিয়েছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। মেয়েটাকে লাগবে তোমার? ওটা আমি দেখছি। আয়শা আন্টি, হ্যাঁ বলো বাবা। আমি বাবাকে খুব মিস করছি। আমি জানি। তার সাথে দেখাই হয় না, স্কুলেও আসতে পারবে না। হ্যাঁ, আনফর্চুনেটলি। তবে তুমি আসতে পারো সেখানে, তারপর বাবার কাছে নিয়ে যাবে। সিনান, এটা একটু রিস্ক হয়ে যায় না? না, একদম না। প্লিজ এসো না, খুব মিস করছি বাবাকে আমি। ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, মাকে বলবো যে আমি সুইমিং এ যাচ্ছি, সেখান থেকে আমাকে নিয়ে যাবে। ওকে, তাহলে দেখা হচ্ছে। বাই বাই। তুমি এখানে কি করছো? আবার শুরু করেছি। হাজবেন্ড? তাসকাফা সাহেবকে ধন্যবাদ যে ওনাকে বোঝাতে পেরেছে। ব্যাপারটা সামলে নিয়েছি। আচ্ছা চলো তাহলে আমরা বসে কথা বলি, এসো। দেখো, তুমি কিন্তু একটা কথাও কাউকে বলবে না, ঠিক আছে? সত্যি বলতে ম্যাডাম, আমার উপর অনেক অত্যাচার হয়েছে, আর এর জন্য যে দায়ী তাকে তো মূল্য দিতেই হবে। প্লিজ উমরান, তখন আমিও ভয় পেয়েছিলাম। আমি সত্যিই দুঃখিত, সব আমার দোষ। প্লিজ ক্ষমা করো। আমিও আর জানি না, বাকিটা পরে দেখা যাবে। গাড়িতে উঠে বসো।
জুলফিকার। এলিফ, আমার কথা বুঝতে পারছো না তুমি? এই ভালোবাসা অসম্ভব, এটা অসম্ভব। কতবার বলেছি। ও উকিল ম্যাডাম, স্বাগতম, বসুন। কি ব্যাপার জুলফিকার, মাথায় কি ফুলের টপ পড়েছে? আরে না, আসলে একই বাড়িতে যে বিরক্তি বা তিক্ততা থাকে না। আচ্ছা, খুব ভালো। সেফের আছে এখানে? হ্যাঁ, সে এখানেই ছিল, বাবার সাথে দেখা করতে গেছে। কতবার দেখেছো তাকে? 3 বার দেখেছি বাবা। 3 বছর ধরে এই লোকটাকেই দেখছি। আল্লাহ আল্লাহ, কি করে সে? তাকিয়ে থাকে আমার দিকে, মনে হয় যেন আমাকে ডাকছে। জানি না, বিষয়টা আমি বুঝতে পারিনি। খারাপ কিছু না ইনশাল্লাহ। আচ্ছা বাবা, মোকার মতো কোনো শিক্ষক নেই যার কাছে সমস্যার কথা বলতে পারি? মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। একটু দাঁড়াও, কাউকে না কাউকে খুঁজে বের করা যাবে। ঠিক আছে। আচ্ছা বাবা, আধা ঘন্টার মধ্যে আপনি নিচে আসুন, আপনাকে একটা জিনিস দেখাতে চাই। হ্যাঁ, ঠিক আছে। এই তো পেয়েছে জুলফিকার সাহেবকে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। ভাইয়া, ভাইয়া ওঠো, জলদি ওঠো। আরে কি হচ্ছে এত জলদি সকাল? ওঠো ভাইয়া, জলদি এসো, এসো, তোমাকে দেখতে হবে, এসো জলদি, জলদি এদিকে এসো। হ্যাঁ, কি হয়েছে? জলদি এসো, দেখো এটা, এটা কি তোমার সেটআপ? না না, এটা তো আমার সেটআপ না, এটা তো আমি একবারই করেছিলাম। আর ইউ শিওর? হ্যাঁ, আমি শিওর ফেরিহা। তার মানে মেয়েটার পেছনে অন্য কেউ আছে। কিভাবে সম্ভব এটা? হ্যাঁ সালে, তুমি কোথায় আছো? স্যার, একটা বুক সাইনিং প্রোগ্রামে যাচ্ছি, ওটা একটা শপিং মলে। ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? না। আচ্ছা ঠিক আছে, আমিও বের হচ্ছি, আসছি ওখানে। কেয়ারফুল থেকো, ওকে?